সুইট অ্যান্ড স্পাইসি চিকেন ফ্রাই। এটা খেতে খুবই মজার হয়, খুবই মজার একটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারপ্রাইজ রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি সুইট অ্যান্ড স্পাইসি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। ভীষণ মজার রেসিপিটি, চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটা রেগুলার কাট করে কেটে নিয়েছি এবং চিকেন একটু বড় সাইজগুলি আমি এইভাবে একটু চিড়ে নিয়েছি যেন মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এরপর আমি চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা একদমই ঝরিয়ে নিয়েছি, কোনো পানি রাখা যাবে না। এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে, মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ, সাদা গোলমরিচ 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি, চিকেন পাউডার দিয়েছি 1 টেবিল চামচের মতো, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, আর একটা ডিমের অর্ধেকটা দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মাংসটা মেখে নেব একদম মশলার সাথে। এটা মেখে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টার পরে ফিরে আসব। 1 ঘন্টা পরে আমি এখানে একটি পাত্র নিয়েছি। এখানে তারপরে আমি ময়দা দিয়েছি। ময়দা 1 কাপের মতো দিয়েছি আর কর্নফ্লাওয়ার 1/2 কাপের মতো দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চিকেন 1 পিস করে দিব আর এই ময়দার মিশ্রণের সাথে খুব ভালোভাবে একটু কোট করে নিব। তারপর এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলে দিব। এক্সট্রা ময়দা রাখা যাবে না, হালকা একটা কোটিং থাকবে উপরে। এভাবে প্রতিটা চিকেন আমি এভাবে ময়দার মধ্যে কোট করে নিব। কোটিংটা খুবই হালকা টাইপের কোটিংটা হবে। এই তো আমার সবগুলি চিকেন কিন্তু কোটিং করা হয়ে গেছে। এরপর আমি ভাজতে চলে যাব। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এরপরে চিকেনগুলি দিয়ে দিব। চিকেনটা প্রথমে দেওয়া অবস্থায় অবশ্যই হাই হিটে দিতে হবে, একদম হাই হিট থাকবে। তারপর আমি চিকেনটা দিব। এরপরে একবার উল্টে দিয়ে তারপরে আমরা মিডিয়াম আঁচ করে দেব, মিডিয়াম আঁচ করে ভেজে নেব। এই চিকেনটা আমরা 2 বারে ভাজবো। যে কোনো চিকেন ফ্রাই কিন্তু ডাবল ফ্রাই করলে বেশি ভালো হয়। এটা ক্রিস্পিও হয় আর চিকেনটা অনেক বেশি জুসি থাকে ভেতর থেকে। প্রথমবার ভাজা কিন্তু হয়ে গেছে আমাদের। এটা কিন্তু আমি রেখে দিব, পরে আবার দ্বিতীয়বার ভেজে নিতে হবে। চিকেনটা তুলে নিব। এরপরে আমি পরের আরেকটা ব্যাচ ভেজে নিব। এই ব্যাচটাও আমরা এইভাবে ভেজে নিব। এই ব্যাচটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা যে প্রথম ব্যাচটা ভেজেছিলাম ওইটা আবার দ্বিতীয়বার ভেজে নিব। আগের চিকেনটা আমরা এখন আবার ভেজে নিব। এইবারে আমরা একটু সময় নিয়ে ভেজে নেব। 5 মিনিটের মতো সময় লাগবে। প্রথমবার আমরা 5 মিনিট ভেজেছিলাম, দ্বিতীয়বারও আমরা 5 মিনিট করে ভেজে নেব। সেকেন্ড টাইম ভাজার পরে চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হবে। এই তো চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। এভাবে আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিব। দ্বিতীয় ব্যাচটা আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটি কড়াই বসিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। এরপর আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি চিলি সস দিয়েছি এখানে 3 টেবিল চামচের মতো, আর টমেটো সস দিয়েছি 3 টেবিল চামচ, আর এখানে মধু দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। তারপর চিলি ফ্লেক্স দিয়েছি 1 চা চামচ। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে একদম লো আছে এটা উল্টে পাল্টে নিব। সসটা যেন খুব সুন্দরভাবে চিকেনের গায়ে লেগে যায়। এটার ফ্লেভারটা এতটা সুন্দর আসে আর খেতে অসম্ভব মজার হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতেও অসম্ভব মজার হয়। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার সুইট অ্যান্ড স্পাইসি চিকেন ফ্রাই। এটা ফ্রাইড রাইস বলেন, নর্মালি এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।